দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে 2-3 দিনের জন্য কমবে শীতের আমেজ, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত সাংবাদিক সম্মেলন করে ও কথাই বললেন। তিনি আরো বলেন, দার্জিলিংয়ে তুষারপাত হবে, আবার বৃষ্টির সম্ভাবনার কথাও রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। এছাড়াও ঘন কুয়াশা পড়ার কথাও জানালেন তিনি। এমনিতেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। ওই নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ রূপে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। তিনি আরো জানান, শ্রীলঙ্কার উপকূলকে পাশে রেখে তামিলনাড়ু উপকূলের দিকে এর অভিমুখ রয়েছে। এর ফলে জলীয় বাষ্প প্রবেশ করবে দক্ষিণ পূর্ব বাতাসে ভর করে। তবে সোমবার পর্যন্ত দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা, আবার মঙ্গলবার পর্যন্ত দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে। এদিকে হালকা বৃষ্টি সোমবার দার্জিলিং ছাড়াও কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হওয়ার কথা। দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি, আবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। তবে রবিবারও ওপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। তিনি এমনও জানান, তাপমাত্রা রবিবার বাড়বে। এছাড়াও আকাশ আংশিক মেঘলা থাকবে, আবার কোথাও কোথাও অনেকটা অঞ্চল জুড়ে মেঘলা থাকবে আকাশ। সোমবার তাপমাত্রা বাড়লেও মঙ্গলবার একই থাকবে তাপমাত্রা। বুধবার থেকে ফের ধীরে ধীরে কমবে তাপমাত্রা। অন্যদিকে জলপাইগুড়ি ও কোচবিহার জুড়ে কুয়াশার সতর্কতা লক্ষিত হবে বলে জানালেন পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। ঘন কুয়াশার ছবি লক্ষিত হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা। তবে এদিনও জলপাইগুড়িতে ভোর থেকে কুয়াশার পরিবেশ লক্ষ্য করা যায়, ফলে তাপমাত্রা অনেকটা কম ছিল। এর আগে সপ্তাহান্তে শীতের আমেজ বাড়বে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। আর ওই শীতের পরিবেশ রবিবার থেকে দেখা যাবে বলেও জানানো হয়েছিল। কলকাতায় শীতের আমেজে নিম্নচাপের কারণে বিরতি হওয়ার কথা। সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের 8 জেলায় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গে যথেষ্ট পরিমাণ ওয়াটার ভেপার সাউথ ইস্টার্লি উইন্ডের জন্য আসতে পারে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আগামীকাল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মিনিমাম টেম্পারেচারটা ফল নয়, হয়তো বেড়ে যেতে পারে। অত্যন্ত সামান্য থেকে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, 1-2 জায়গায় বিক্ষিপ্তভাবে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।